চলে গেছিলাম চিড়িয়াখানায়, কেননা যাওয়া হয়নি অনেক দিন। এবং ঢুকতেই দেখি পাখির কেজে কয়েকটি ময়ূর এবং সামান্য কয়েকটা পাখি রয়েছে। আর অন্যদিকে সিংহ আর বাঘের দুপুরের খাবারের সময় ছিল এবং তারা খাচ্ছিল তাদের মন ভরে। এবং অন্য পাশে ছিল সাদা বাঘ, কেননা এটিই ছিল আজকের মূল আকর্ষণ। এবং দেখেছিলাম সেই ছোট ছোট শাবকগুলো অনেক বড় হয়ে গেছে বাঘের। আর এইদিকে বাঘ মহাশয়ের মনে হয় রোজা ধরেছিল। আর অন্যদিকে ছিল বিশাল দেহী জলহস্তী। আর এইদিকে হরিণের জন্য খাবার নিয়ে আসলে সব হরিণ একত্রে জড়ো হয়ে খেতে থাকে। এবং সব দিকে ঘুরে ঘুরে দেখছিলাম যে নতুন আকর্ষণ কি রয়েছে, এবং হুট করে চোখে পড়ল অজগর। আর অন্যদিকে বাদরের কেজে বাদর ঘোরাঘুরি করছিল এবং উল্লুক চিল্লাচিল্লি করছিল। এইদিকে মানুষকে পাত্তা না দিয়ে সে নিজের মাথা নিজেই চুলকাচ্ছিল। অন্যদিকে জিব্রা দেখার সাথে সাথে তাকে ধরতে চাইলাম, কিন্তু সেটাতেও ব্যর্থ হলাম। চিড়িয়াখানায় ঘোড়ার কি কাজ জানি না, তবে ঘোড়া দেখি আফ্রিকান ম্যাকাও দেখার জন্য চলে যাচ্ছিলাম। লাল এবং হলুদ রঙের ম্যাকাওগুলো খুব বেশি ভাল লাগছিল। এই কেজে ছিল পুরো টিয়ার একটি কলোনি, যেখানে মনে হচ্ছিল টিয়ার সাম্রাজ্য, তার পাশে রয়েছে শকুন। এবং নেমে যাচ্ছিলাম অস্ট্রেলিয়া দেখতে, ক্যাঙ্গারু দেখতে। অন্যদিকে ওট পাখিকে দেখে মনে হচ্ছিল সেও আমার মতো তৃষ্ণার্ত, কেননা গরম পড়েছে অনেক। এবং তার পাশে রয়েছিল কিছু বিদেশি জাতের হরিণ। এইদিকে শিয়াল মশাই জগিং করছিল, তার পাশে রয়েছে বড় একটি গ্রাউন্ড, যেখানে বাচ্চাদের জন্য অনেক বড় প্লেগ্রাউন্ড রয়েছে। এবং বাচ্চাদের জন্য রয়েছিল বেশ কিছু দোলনা, যেখানে বড় বাচ্চা হিসাবে দুলছিলাম বেশ খানিকক্ষণ এবং মজা নিচ্ছিলাম পরিবেশটার। এবং ভাবছিলাম কখন ছিঁড়ে পড়ে যায়। ফেরার পথে দেখছিলাম জিব্রা সানবার্ড নিচ্ছে, আর অন্য পাশে উল্লুকে ঝুলছিল। পশু পাখিগুলোর জন্য বেশ আফসোস হচ্ছিল, এই বন্দি জীবন দশা অনেকটা কঠিন মনে হচ্ছিল। এবং তার সাথে বিরল প্রজাতির প্রাণী দেখে বেরিয়ে যাচ্ছিলাম চিড়িয়াখানা থেকে। অ্যান্ড থ্যাংক ইউ আজকের ব্লগটি দেখার জন্য।